কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। নাম্বার 1, যারা কুফর এবং শিরকে লিপ্ত তাদের কোনো আমলই কবুল হবে না। নামাজ না, শুধু কোনো আমলই কবুল হবে না যদি শিরকে আকবর এবং কুফরে আকবরে লিপ্ত হয়। আর 2 নম্বর হলো যারা তাকদীরকে অস্বীকার করে। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে মুনকিরুম বিল কদর, কদরের অস্বীকারী এই ব্যক্তির সালাত, এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো। নাম্বার 3, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান। মা বাবার সাথে বেয়াদবি করে, কথা মানে না, আদব লেহাজ করে না, মা বাবার নাফরমান, উকুকুল ওয়ালিদাইনের কবিরা গুনাহে লিপ্ত, এই পাপিষ্ট, এই অপরাধী নরধম, তার আমল, তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 4, যে ব্যক্তি কাউকে দান করে আবার খোঁটা দেয়, দান করে বলে বেড়ায়, গল্প দিয়ে বেড়ায়, যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময়, তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয়, স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে, অর্থাৎ এক কথা খোঁচাখুচি করে এবং খোঁটা দিয়ে বেড়ায়, দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে সে মান্নান, অর্থাৎ এইরকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয়, তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর। 5 নম্বর হলো মসজিদে নববীর আশেপাশের যে এলাকা, অর্থাৎ হারামের যে এলাকা মদিনার, সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তি অথবা ফাসাদ সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয়, এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না। 6 নম্বর হলো 2 ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোলে লিপ্ত হয়, হতে পারে কোনো বিষয় মনোমালিন্য, কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন, এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না। আপনাকে ছাড় দিতে হবে, আপনার ভুল নাই, তারপর আপনি ছাড় দেন, ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন, আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না। যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি তারও কি হবে না, আল্লাহর কাছে তার সালাত তার মাথার উপরে উঠবে না, তার নামাজটা কবুল হবে না। 7 নম্বর হলো সেই ইমাম যে ইমামের উপরে